এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি করে নেওয়ার দুর্দান্ত সুস্বাদু একটি রেসিপি। ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না করে নেওয়ার এই রেসিপিটা ঠিক একই রকমভাবে করে নেওয়ার জন্যে কোনো প্রকার স্কিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকে দেখে নিন। রেসিপিটা কমপ্লিট করে নেওয়ার জন্য আমি একটি ইলিশ মাছের মাথা নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দুর্দান্ত সুস্বাদু এই রেসিপিটা কমপ্লিট করে নেওয়ার জন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি তেল। মিডিয়াম লো আঁচে রেখে তেল খুব ভালো গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2টি শুকনা মরিচ। মিডিয়াম লো আঁচে রেখে শুকনা মরিচগুলো বেশ ভালো করে ভেজে নিচ্ছি। শুকনা মরিচগুলো কিছু টাইম ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি তেজপাতা আর শুকনা মরিচ কিছু টাইম ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি জিরা। মিডিয়াম লো আঁচে রেখে কিছু টাইম ভেজে নেওয়ার পর ইলিশ মাছের মাথা ছোট ছোট পিস করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে এখন দিয়ে দিচ্ছি। ছোট টাইপের পিস করে বেশ অনেকগুলো আলু কেটে রেখেছিলাম, এর সাথে দিয়ে দিচ্ছি। ছোট পিস করে নেওয়া মাছের পিসগুলো আর আলুগুলো এখন আমরা বেশ ভালো করে ভেজে নিব। টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। মিডিয়াম লো আঁচে রেখে বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিব। অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়াটা দিয়ে দেওয়ার পর মিডিয়াম লো আঁচে রেখে বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে ভেজে নেওয়ার পর একদম হাতের সাহায্যে যতটা সম্ভব কুচি করে বাঁধাকপিটা কেটে নেওয়া যায় কেটে নিয়ে পরিষ্কার জল দিয়ে ধুয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিচ্ছি। টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। আমি কিন্তু মাছ আর আলু ভেজে নেওয়ার সময়ও বেশ অনেকটা লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম। টেস্ট বুঝে লবণটা এখন দিয়ে দিচ্ছি। মিডিয়াম লো আঁচে রেখে রান্নাটা আমি করে নিচ্ছি। সব কিছুর সাথে বাঁধাকপিগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ কিন্তু মোটেও বাড়ানো যাবে না, মিডিয়াম লো আঁচে রেখেই রান্নাটা করে নিতে হবে। হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে বাঁধাকপির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি চিড়ে নেওয়া কাঁচামরিচ। আমি লাল আর সবুজ 2 কালারের কাঁচামরিচ দিয়ে দিয়েছি দেখতে সুন্দর লাগার জন্যে। অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি জল। মিডিয়াম লো আঁচে রেখেই রান্নাটা আমি করে নিচ্ছি। বেশ কিছু টাইম পর পর
উল্টিয়ে দিয়ে দিয়ে খুব ভালো করে রান্না করে নিচ্ছি। বাঁধাকপি করে নিতে কিন্তু বেশ অনেকটা সময় লাগে, তাড়াহুড়া করা যাবে না, না হলে কিন্তু কড়াইতে লেগে যেতে পারে। মিডিয়াম লো আঁচে রেখেই সম্পূর্ণ রান্নাটা করে নিতে হবে। বাঁধাকপির এই রেসিপিটা আরও সুস্বাদু করে তোলার জন্যে দিয়ে দিয়েছি কুড়িয়ে নেওয়া নারিকেল। কুড়িয়ে নেওয়া নারিকেলটা দিয়ে দিলে কিন্তু বাঁধাকপির টেস্টটা খুব বেশি বেড়ে যায়। হুটহাট ছোটোখাটো ব্যাপারে অল্প কিছুটা কুড়িয়ে নেওয়া নারিকেলের জন্য একদম নারিকেল ছিলিয়ে নিয়ে কুড়াতে গেলে বেশ অনেকটা সময় লাগে। এর জন্য নারিকেল কুড়িয়ে নিয়ে কিভাবে ফ্রিজে বেশ অনেক দিন যাবত সংরক্ষণ করে রাখতে পারেন, আর অল্প দরকার হলে ওইখান থেকে নিয়ে কাজটা করে নিতে পারেন। এর জন্য কিন্তু এর আগেই আমি আমার চ্যানেলে নারিকেল কুড়িয়ে কিভাবে সংরক্ষণ করা যায় তার ভিডিওটি দিয়ে দিয়েছিলাম। লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়েও দিচ্ছি। মিডিয়াম লো আঁচে রেখে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে বাঁধাকপিটা বেশ অনেকটা সময় নিয়ে রান্না করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে শুকনা মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি। বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে মিডিয়াম লো আঁচে রেখে রান্না করে নিতে নিতে বাঁধাকপিটা যখন আমাদের প্রায় হয়ে এসেছে, এরকম একটা অবস্থায় 2 চামচ ময়দা 4 চামচ জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকে কিছুটা কম ভাজা জিরার গুঁড়া। এর সাথে দিয়ে দিচ্ছি ঘি। এখন কিন্তু চুলার আঁচ একদম কমিয়ে নিয়ে অনবরত নেড়ে রান্নাটা করে নিচ্ছি, না হলে কিন্তু কড়াইতে লেগে যেতে পারে। ইলিশ মাছের মাথা দিয়ে একই রকমভাবে বাঁধাকপি রান্না করে খেয়ে দেখবেন, এটা কিন্তু খেতে খুবই বেশি টেস্টি হয়। আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।